ونصلي على رسوله الكريم أما بعد মাদানী কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ ফিলাকান্দি শিক্ষা শাখার 2025 ইংরেজি এর ছাত্রছাত্রীদের রেজাল্ট ভর্তির সিরিয়াল অনুযায়ী আপনারা সামনে ফলাফল দেখাবো ইনশাআল্লাহ। আফফান আহমদ দ্বিতীয় বিভাগে 5 নম্বরে পাস করছেন। তাহমিদুর রহমান প্রথম বিভাগে 2 নম্বরে পাস করছেন। রাদিফুল ইসলাম মুমতাজ ভাইয়া 1 নম্বরে পাস করছেন। সালমান আহমদ প্রথম বিভাগে 3 নম্বরে পাস করছেন। তাসলিমা জান্নাত নিপা তৃতীয় বিভাগে 6 নম্বরে পাস করছেন। হাবিবা জান্নাত দ্বিতীয় বিভাগে 4 নম্বরে পাস করছেন। রেদওয়ান আহমদ তৃতীয় বিভাগে 7 নম্বরে পাস করছেন। এবার জামাতে খ আউয়াল খ পাস করছেন। তাদের একটা কিতাব দেওয়া হইল সুরাইয়া কা ওসেন দাও ওসেন দিয়ে গিয়া পুরস্কার গ্রহণ করো। নাবিলা ইয়াসমিন জামাতের আগে জামাতে তার দ্বিতীয় নাম্বার পাইছেন, তাদের পুরস্কার দেওয়া হইল। তাহুরা জান্নাত জামাতের আগে তাই পরীক্ষার 3 নাম্বার হইয়া উত্তীর্ণ করছেন, তাদের একটা কিতাব দেওয়া হইল। বলবো যারা নাম বলবো তাড়াতাড়ি আপনারা বসে দিলেন। জামাতে সালিস শেফা আক্তার তাই ক্লাসে 1 নম্বর হয়েছে, তাকে একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। জামাতে সালিস আফসানা আক্তার জামাতে 3য় নম্বর হয়েছে, তাকে একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। নাম হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন নিয়েছে যে যারা নাম বই আফসানা আক্তার জামাতে সালিস জামাতে 3য় নম্বর হয়েছে। পুরস্কার দাতা আফফান আহমদ। শারমিন আক্তার জামাতে সালিস তাই জামাতে 2য় নম্বর হয়েছে। আপনার শারমিনকে রাখলেন অনেক পুরস্কার যেটা আপনারা কষ্ট করতে বাড়ি করে জেনেছে ওরা দেখেছিল পুরস্কারটা দেন। সালমান আহমদ জামাতে সানি জামাতে 2য় নম্বর হয়েছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। তাহমিদুর রহমান জামাতে সানি জামাতে 2য় নম্বর হয়েছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। জামাতে খ মাইশা আক্তার মাইশা জান্নাত জামাতে খ তাই 2 নম্বর হয়েছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। আরিফ আহমদ জামাতে খ জামাতে 1ম স্থান অধিকার করছে, তার একটা পুরস্কার দেওয়া হইল। আব্দুর রাহিম জামাতে খ তাই জামাতে 3য় নম্বর পাইয়া উত্তীর্ণ হয়েছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব। মরিয়ম আক্তার জামাতে ক জামাতে 1ম স্থান অধিকার করছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আফফান আহমদ। সামিয়া জান্নাত জামাতে ক তাই 2য় স্থান অধিকার করছেন, তার একটা পুরস্কার দেওয়া হইল। পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব।
তোহা আক্তার জামাতে ক তাই ক্লাস 3 নম্বর অধিকার করছেন তার একটা পুরস্কার দেওয়া হইল পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব কেরাত বিভাগ এবং গজল প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা নাম ঘোষণা করা জাহিদ হাসান কেরাত 2 নম্বর হয়েছেন তার একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আফান আহমদ নাবিলা ইয়াসমিন কেরাত তাই প্রথম স্থান অধিকার করছেন তার একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আফান আহমদ তায়েব আহমদ কেরাত তার দ্বিতীয় স্থান অধিকার করছেন কেরাত দ্বিতীয় হয়েছেন তার একটা কেরাত দ্বিতীয় হয়েছেন তার একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আফান আহমদ নাবিলা ইয়াসমিন গজল প্রতিযোগিতায় তার প্রথম স্থান অধিকার করছেন তার একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আফান আহমদ শারমিন আক্তার তারানায় দ্বিতীয় হয়েছেন তার একটা পুরস্কার দেওয়ার পুরস্কার দাতা আফান আহমদ ফাহমিদা আক্তার তারানায় তৃতীয় নম্বর হয়েছেন তার একটা পুরস্কার দেওয়ার পুরস্কার দাতা আফান আহমদ ওয়ালি আক্তার জামাতে ক তাকে একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব ফাইজা আক্তার জামাতে ক তাকে একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব মরিয়ম আক্তার জামাতে ক তাকে একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব সুরাইয়া আক্তার জামাতের আবে সুরাইয়া আক্তার জামাতের আবে তাকে একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব শেফা আক্তার জামাতে সালিস তাকে একটা পুরস্কার দেওয়া পুরস্কার দাতা আব্দুল লতিফ সাহেব সোনিয়া আক্তার জামাতে সালিস তাকে একটা পুরস্কার দেওয়া আমরা আপনাদের শুধুমাত্র আপনারা আরো আমরা কমিটি লাগে সহ আমরা মহল্লা পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন
আমরা আমার সমস্ত গুণাবলীকে আপনারা বিশেষ করে দোয়া করবা। আর এখন মক্তসর কিছু নসিহত পেশ করবা। আমরা শরীফুল বাজার মসজিদ সাবেক ইমাম সাহেব ছোট্ট বড় ভাই হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের মক্তসর নসিহত করবা। তারপরে আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব বড় ভাই হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেবের মুনাজাতের মাধ্যমে আজকের বিদায়ী অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হইব। আমি আবারও বিশেষভাবে দোয়া দরখাস্ত করার প্রতিনিধিদের কাছে যে আপনারা একটু দোয়া করবা। বিশেষ করে যারা ঢাকা থাকিয়া, সিলেট থাকিয়া, প্রবাস থাকিয়া বিভিন্ন লেভেলের মানুষের বিভিন্ন লাইনে থাকিয়া তারা কোরআন করতে বদলছেন, তারা সরকার বাইরে করছেন। আপনারা বিশেষভাবে আপনারা দোয়া করতাম এই নারীরা সেন্টারটা যেন আজীবন কিয়ামত আগ পর্যন্ত এই জায়গা খেদমত চলিয়ে যাইত। আর যারা খেদমত করছেন আজকে বিশেষ করে ইফতারের ইন্তজাম আছে, আসর পর্যায়ে ইফতারের অনুষ্ঠানের কার্যক্রম আমরা এলাকার যুবক সমাজের করবা। তারা এই আয়োজনের আমরা কবুল করতা, আমরা মঞ্জুর করতা, তারা দিনের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করতা। এই দোয়া আমরা করবো আপনার কাছে চাই। বিশেষ করে আমরা মহল্লার মধ্যে আমি নিজেও কিছু হাজত আছে, আমার লাগে দোয়া করবা। আমাদের মুরব্বীও আছেন অসুস্থ, আপনাদের লাগে বিশেষভাবে আপনাদের দোয়া করবা। এখন কিছু নসিহত করবা। সবচেয়ে বড় ভাই হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব। মোটামুটি দিনর প্রাথমিক শিক্ষা অর্জন করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমিও বহু এলাকার একজন মানুষ। আমি খুশি মনে আমরা এই মাহফিল বা এই সেন্টার শুক্রিয়া আদায় করিয়া এই মহল্লাবাসী দীর্ঘ কয়েকটা বছর কাটিয়া অনেক ত্যাগ স্বীকার করিয়া কোরআনের খেদমত করিয়া দাঁড়িয়া আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের কবুলতা তারা মানুষের করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর রয়েছে আল্লাহ মাফ করিয়া দিলা তার সওয়াব কবর দুনিয়া পৌঁছিয়ে দিলা আর দয়া করে খেদমত করতে আসেন আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক দিলা। আর এই সেন্টারটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে তারা এই খেদমত করে বলে যাইয়া বা তারা মুআবদ কবরের সবটা আল্লাহ কাছে দোয়া করে আর এই সুন্দর ইন্তজামে যে আপনারা একটা বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করছেন দেশ বিদেশ থেকে যে সমস্ত মানুষ হবে আন্তরিকভাবে সহযোগিতা করছেন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে প্রতিদান
যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আপনাদের সব করুণা আমাদের মনানা কিছু মাত্রায় তাও কিছু হাজার আছে অনেক পরিবারও বলতে আছেন অনেক বিদেশ মানুষ বলতে আছেন এলাকার মানুষের কাছে দোয়া করছে ইনশাআল্লাহ এবং প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি আবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর করে বলুন দেওয়াচ্ছে এরা আল্লাহ রাব্বুল আলামিন করুন এরা এরা মাহবুবুল্লাহ এরা আর এবং আপনার সামনে আমরা এলাকার বিশেষ আপনারা মাদানী প্রান্তিকা গৌরবদিনে বিল্লাহান্দি শেখপাড়া মসজিদে শিক্ষা প্রশিক্ষণ চলছে আমরা যা দেখলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনারা সব খুশি ইনশাআল্লাহ আজকে এখানে আই আমরা যে পরিবেশ পরিস্থিতি দেখছি যে আয়োজন দেখলাম যে ফলাফল দেখলাম যে পুরস্কার বিতরণী দেখলাম আমরা দেখতে অত্যন্ত ভালো লাগছে এবং অত্যন্ত খুশি আমরা দোয়া করি আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সেন্টারে আরো সুন্দর করিয়া চালাইতে তৌফিক দান করুন। আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই যারা আমরা কাজের খবর আছে আপনারা কি অত্যন্ত জরুরি হলো আপনারা বাচ্চাইতে আপনারা দিনদারি শিক্ষা দেব বাচ্চাই যারা আছেন আমরা যারা ছেলে আছে মেয়ে আছে আমরা লাগি উচিত হইল আমরা কর্তব্য হইল দায়িত্ব হইল এমনকি আপনার উপর হইল আমরা বাচ্চাইতে দিনদার বানাইতাম ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতাম যদি কোনো মা বাপে বাচ্চাইতে দিনদারি শিক্ষা দিন না ধর্মীয় শিক্ষা দিন না তাহলে আল্লাহ তাআলা তো এই সমস্ত মা বাপ উপর আশা বিশেষে আচরণ করব যার কারণে আমরা যারা গার্জেন হল আছি আমরা যারা মা বাপ হল আছি আমরা সবে আমরা বাচ্চাই করে আমরা চিন্তা ভাবনা করে যে আমি আমার বাচ্চার করে দিনদার বানাইলাম ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতাম আমরা সবে এই কথা বুঝি যে দিনদারি ধর্মীয় শিক্ষার ভিতরে দুনিয়া আছে দিনদারি শিক্ষার ভিতরে ধর্মীয় শিক্ষার ভিতরে দুনিয়া আছে দুনিয়ার শিক্ষার ভিতরে দিনদারি নাই এটা আমরা জানি তো সবে একটা মাদ্রাসা যদি একটা বাচ্চা পড়ে এক নম্বরে দিনদারি শিখবো দুই নম্বরে এই দিনদারির ভিতরে দুনিয়াদারি আছে দুনিয়াও শিখবো আর কোনো বাচ্চা যদি দুনিয়া শিখে এই দুনিয়ার ভিতরে দিন নাই এখন ভিতরে দুই নাই কিন্তু দুই ভিতরে একটা আছে এক আছে দুই ভিতরে এক আছে কিন্তু এখন ভিতরে দুই নাই মাদ্রাসা শিক্ষার ভিতরে দুনিয়ার শিক্ষা আছে কিন্তু দুনিয়ার শিক্ষার ভিতরে দিনদারি নাই ধর্মীয় শিক্ষা নাই এই কথাটা প্রত্যেক গার্জেনকে চিন্তা করবা যে আমি যদি আমার বাচ্চাকে মাদ্রাসা ভর্তি করি এই হাসিল করবো তার মধ্যে ধার্মিকতা কাঁপবো দিনদারি শিখবো লোকে দুনিয়ার যত শিক্ষা আছে সবগুলো আছে শিখবো আমি যদি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করি তাহলে স্কুলের মধ্যে দুনিয়ার শিক্ষা পাইব কিন্তু এর ভিতরে দিনদারি কোনো শিক্ষা পাইতো না ধর্মীয় কোনো শিক্ষা পাইতো না এখন যদি আমার বাচ্চারে আমি দিনদার বানাই আল্লাহ আদালতটাকে আমি শুনবো বাচ্চায় আল্লাহর বিরুদ্ধে আচরণ করিয়া করতো না আর আমি যদি আমার বাচ্চারে দিনদার না বানাইয়া দুনিয়াদার বানাই তাহলে আমল থাকে না এই থাকে না আচরণ দিয়া আল্লাহর কাছে করিয়া করবো আল্লাহ আমার মা বাপে এমন একটা রাস্তা তুলিয়া দিচ্ছেন যে রাস্তা তুলিয়া দেওয়ার কারণে আমি দিনদারি শিখতে পারছি না আমি ধর্মীয় দাবি করতে পারছি না আমি ব্যস্ত রাস্তা দিচ্ছি না এর কারণে আমি আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিলাম যে আমার জাহান্নামে যাওয়ার একমাত্র বাধ্য হইল আমার মা বাবা কারণ এরা আমার এই রাস্তা চিনাইছেন না এই শিক্ষা আমাদের শিক্ষার বিষয় না যার কারণে আমরা বাচ্চাই করে দিনদার বানাইবা ধর্মীয় শিক্ষা দিবা আর ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরা কোন জায়গায় দিলে ধর্মীয় শিক্ষা বাচ্চা পাইব এই কথাটা আপনারা বলা হই না নয় যে কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলোর মধ্যে দিনদারি শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষা হলে বাচ্চায় ধার্মিক হয় দিনদার হয় এবং তার মধ্যে আমল আসলত আদব আখলাক সবচেয়ে সুন্দর হয়ে থাকে যার কারণে বাচ্চাই করে কওমি